আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে ফাজালে রমজান থেকে পড়া হচ্ছে রুহুল বয়ান কিতাবে আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহ এর জামে সগীর এবং আল্লামা সাখাবি রহমতুল্লাহ আলাইহ এর মাকাসেদ কিতাব দ্বয়ের বরাত দিয়া হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করা হইয়াছে যে আমার উম্মতের মধ্যে সব সময় 500 বাছাই করা বুজুর্গ বান্দা ও 40 জন আবদাল থাকেন। তাহাদের মধ্যে কেউ ইন্তেকার করিলে তখনই অন্য একজন তাহার স্থানভিত্তিক হইয়া যান। সাহাবায়ে একরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল লোকেরা বিশেষ আমলসমূহ কি কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, তাহারা জুলুমকারীদেরকে মাফ করিয়া দেন, দুর্বলকারীদেরকে সাথেও তাহারা সৎ ব্যবহার করেন এবং আল্লাহর দেওয়া রিজিকের দ্বারা তাহারা মানুষের সঙ্গে দয়া ও সহানুভূতির আচরণ করিয়া থাকেন। উপরোক্ত কিতাবে আরেক হাদিসে হইতে বর্ণনা করা হইয়াছে যে, যে ব্যক্তি ক্ষুধার্তকে রুটি খাওয়াইবে, বস্ত্রহীনকে কাপড় পরাইবে অথবা মুসাফিরকে রাত্রি যাপনের জন্য জায়গা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে তাহাদেরকে আশ্রয় দান করিবেন। ইয়াহুয়া বারমাকি রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির জন্য প্রতি মাসে 1000 দিরহাম খরচ করিতেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সেজদায় এই বলিয়া দোয়া করিতেন, হে আল্লাহ, ইয়াহওয়া আমার দুনিয়ার প্রয়োজন মিটাইয়াছে, তুমি মেহেরবানি করিয়া তাহার আখিরাতের প্রয়োজন মিটাইয়া দাও। ইয়াহওয়া বারমাকি রহমতুল্লাহ আলাইহি এর ইন্তেকালের পর লোকেরা তাহাকে স্বপ্নে দেখিল। তাহার হাল অবস্থা জানিতে চাহিলে তিনি বলিলেন, সুফিয়ান সাউরির দোয়ার বদলতে আমার মাগফিরাত হইয়া গিয়াছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যকে ইফতার করাইবার ফজিলত বর্ণনা করিয়াছেন। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি হালাল কামাই দ্বারা রমজান মাসে কাহাকে ইফতার করায়, তাহার উপর রমজানের রাত্র সমূহে ফেরেশতারা রহমত পাঠাইতে থাকেন এবং শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাহার সহিত মুসাফাই করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যাহার সহিত মুসাফা করেন, তাহার দিলে নম্রতা পয়দা হয় এবং তাহার চক্ষু হইতে অশ্রু ঝরিতে থাকে। হাম্মাদ ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি প্রতিদিন 50 জন রোজাদারকে ইফতার করাইতেন। ইফতারের ফজিলত বর্ণনা করিবার পর ইরশাদ করিয়াছেন, এই মাসের প্রথম অংশ রহমত, অর্থাৎ এই অংশে আল্লাহ তাআলার নিয়ামত ও পুরস্কার আগাইয়া আসিতে থাকে এবং আল্লাহ তাআলার এই ব্যাপক রহমত সাধারণভাবে সকল মুসলমানের জন্য হইয়া থাকে। অতঃপর যাহারা এই রহমতের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করে, তাহাদের উপর রহমতের বর্ষণ আরো বাড়াইয়া দেওয়া হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ তোমরা শকর করিলে অবশ্যই আমি নিয়ামত ও পুরস্কার বাড়াইয়া দিব। সূরা ইব্রাহিম আয়াত ৭। এই মাসের মাঝের অংশ হইল মাগফিরাতের, অর্থাৎ গুনাহ মাফি শুরু হইয়া যায়, কারণ রোজার কিছু অংশ অতিবাহিত হইয়াছে, ইহার বদলতে ও সম্মান সংরূপ মাগফিরাত শুরু হইয়া যায়। আর এই মাসের শেষ অংশে তো আগুন হইতে একেবারে মুক্তি হয়। আরো অনেক রেওয়াতে রমজানের খতম হওয়ার সময় জাহান্নামের আগুন হইতে মুক্তির সুসংবাদ বর্ণিত হইয়াছে। রমজানকে 3 ভাগে ভাগ করা হইয়াছে, যেমন উপরে বর্ণিত হাদিস হইতে জানা গিয়াছে। প্রথম বান্দার মতে রহমত, মাগফিরাত ও জাহান্নাম হইতে মুক্তি, এই 3 অংশের মধ্যে পার্থক্য এই যে, মানুষ 3 প্রকারের হইয়া থাকে। 1. ওই সমস্ত লোক যাহাদের উপর গুনাহ বুঝাই নাই, এই সমস্ত লোকের জন্য তো রমজানের শুরু হইতে রহমত এবং নিয়ামত ও পুরস্কারের বৃষ্টি বর্ষণ শুরু হওয়াই যায়। দ্বিতীয় প্রকার, ওই সমস্ত লোক যাহারা মামুলি গুনাহগার, তাহাদের জন্য রমজানের কিছু অংশ রোজা রাখিবার পর এই রোজার বরকতে ও বদলতে মাগফিরাত হয়। আর তৃতীয় প্রকার, ওই সমস্ত লোক যাহারা বেশি গুনাহগার, তাহাদের জন্য রমজানের বেশিরভাগ রোজা রাখিবার পর জাহান্নাম হইতে মুক্তি হয়। আর যাহাদের জন্য রমজানের শুরু হইতে রহমত ছিল এবং পূর্ব হইতে তাহাদের গুনাহ মাফ হইয়াছিল, তাহাদের জন্য যে কি পরিমাণ আল্লাহর রহমতের সুস্প লাগিয়া যাইবে, ইহা বলার অপেক্ষা রাখে না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি জিনিসের প্রতি উৎসাহ প্রদান করিয়াছেন। ইহা হইল এই যে, যাহারা মালিক বা মনিব, অর্থাৎ যাহাদের অধীনে শ্রমিক ও কর্মচারী কাজ করিয়া থাকে, তাহারা যেন এই মাসে কর্মচারীদের কাজ হালকা করিয়া দেন, কেননা তাহারাও তো রোজাদার। আর রোজা অবস্থায় কাজ বেশি হইলে রোজা রাখা কঠিন হয়। অবশ্যই যদি কাজের পরিমাণ বেশি হয়, তবে শুধু রমজান মাসে 1-2 জন কর্মচারী সাময়িকভাবে বাড়াইয়া নিলে কোনো ক্ষতি নাই, কিন্তু ইহা তখনই করা হইবে যখন কর্মচারীগণ রোজাদার হয়। রোজাদার না হইলে তাহাদের জন্য তো রমজান মাস ও অন্যান্য মাস এক বরাবর। আর যে মালিক নিজেই রোজা রাখে না,
বেহায়ার মুখে রোজাদার কর্মচারীদের দ্বারা কাজ নেই এবং নামাজ রোজার কারণে কাজে একটু শিথিলতা হইলে অকথ্য বর্ষণ শুরু করিয়া দেয়, তাহাদের জুলুম ও নির্লজ্জতার কথা আর কি বলা আছে। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুনা, অর্থাৎ জালেমরা অতি সত্য জানিতে পারিবে তাহারা কোন ভয়াবহ স্থানের দিকে অগ্রসর হইতেছে, অর্থাৎ জাহান্নামের দিকে। সূরা শুআরা আয়াত 227। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করার হুকুম করিয়াছেন। প্রথম কালেমায়ে শাহাদাত। অনেক হাদিসে এই কালেমায়ে শাহাদাতকে সর্বশ্রেষ্ঠ জিকির বলা হইয়াছে। মিশকাত শরীফে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে যে হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার নিকট আরজ করিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া বলিয়া দিন যাহা দ্বারা আমি আপনাকে স্মরণ করিব এবং দোয়া করিব। আল্লাহ তাআলার দরবারে হইতে লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা বলিয়া দেওয়া হইল। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে আল্লাহ, এই কালিমা তো আপনার সকল বান্দায় পড়িয়া থাকে। আমি তো এমন একটি দোয়া বা জিকির চাই যাহা শুধু আমার জন্যই খাস হইবে। আল্লাহ তাআলা এরশাদ ফরমাইলেন, হে মুসা, আমাকে ব্যতীত 7 আসমান ও ইহার আবাদকারী সমস্ত ফেরেশতা এবং 7 জমিনে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় কালেমা তাইয়্যিবাকে রাখা হয়, তবে কালেমা তাইয়্যিবার পাল্লায় ভারী হইয়া যাইবে। এক হাদিসে আছে, যে ব্যক্তি ইখলাসের সহিত এই কালেমা পড়ে তৎক্ষণাৎ তাহার জন্য আসমানের দরজাসমূহ খুলিয়া যায় এবং আরশ পর্যন্ত এই কালেমা পৌঁছিতে কোনো বাধা থাকে না, তবে ইহার পাঠকারীকে কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকিতে হইবে। আল্লাহ তাআলা চিরাচরিত আদর্শ ও নিয়ম হইল যে সাধারণ প্রয়োজনীয় জিনিসসমূহ তিনি প্রচুর পরিমাণে দিয়া থাকেন এবং ব্যাপক করিয়া থাকেন। কফি চিন্তা করিলে দেখা যায় যে দুনিয়াতে যে জিনিসের প্রয়োজন যত বেশি, সেই জিনিসকে আল্লাহ তাআলা ততই ব্যাপক করিয়া দিয়াছেন। যেমন পানি একটি ব্যাপক প্রয়োজনীয় জিনিস, আল্লাহ তাআলা অসীম রহমতে ইহাকে কত ব্যাপক করিয়া দিয়াছেন। অথচ কিমিয়া, মাটি, তামা ইত্যাদি কম মূল্যের পদার্থকে স্বর্ণ বানাইবার প্রক্রিয়া এর মতো অনর্থক ও বেকার বিষয়কে কত দুষ্প্রাপ্য করিয়া রাখিয়াছেন। এমনিভাবে কালিমা তাইয়্যিবা হইল সর্বশ্রেষ্ঠ জিকির। বহু হাদিস দ্বারা এই কথা জানা যায় যে সমস্ত জিকির আজকারের উপর কালেমা তাইয়্যিবার প্রাধান্য রহিয়াছে। ইহাকে সকলের জন্য ব্যাপক ও সহজলভ্য করিয়া দেওয়া হইয়াছে, যাহাতে কেউই মাহরুম না থাকে। এতদ সত্ত্বেও যদি কেউ মাহরুম থাকে তবে ইহা তাহারই দুর্ভাগ্য। মোট কথা, বহু হাদিসে কালেমা তাইয়্যিবার ফজিলতে বর্ণিত হইয়াছে, কিতাব সংক্ষিপ্ত করার জন্য সেইগুলি উল্লেখ করা হইল না। দ্বিতীয় কাজ যাহা রমজান মাসে বেশি পরিমাণে করিবার জন্য হুকুম করা হইয়াছে তাহা হইল ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট গুনাহের জন্য ক্ষমা চাওয়া। বহু হাদিসে ইস্তেগফারের অনেক ফজিলত বর্ণিত হইয়াছে। এক হাদিসে আছে, যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার করিবে, আল্লাহ তাআলা যে কোনো অবস্থা ও সংকটের সময় তাহার জন্য রাস্তা খুলিয়া দিবেন, যে কোনো দুঃখ ও দুশ্চিন্তা দূর করিয়া দিবেন এবং তাহার জন্য এমন রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দিবেন যাহা সে কল্পনাও করিতে পারে না। আরেক হাদিসে বর্ণিত হইয়াছে যে মানুষ মাত্রই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তওবা করিতে থাকে। এক হাদিসে আছে, মানুষ যখন গুনাহ করে তখন একটি কালো বিন্দু তাহার দিলের মধ্যে লাগিয়া যায়। যদি সে ওই গুনাহ হইতে তওবা করে তবে উহা ধুইয়া পরিষ্কার হইয়া যায়, নতুবা বাকি থাকিয়া যায়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস চাহিবার জন্য হুকুম করিয়াছেন, যে 2টি জিনিস ছাড়া কোনো উপায় নাই। একটি হইল জান্নাত পাওয়ার দোয়া আর দ্বিতীয়টি হইল জাহান্নাম হইতে বাঁচিবার দোয়া। আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদের সকলকে ইহা দান করুক। আমিন।